নমস্কার, শুভ দীপাবলি সবাইকে। আমি সুমন্ত বাবুর সঙ্গে একটা শ্রুতি নাটক করছি। আমি তো কোনোদিন করিনি, আমি কেন, সুমন্ত বাবুও করেনি। তো কোনো যদি ভুল ত্রুটি হয়, আপনাদের বাড়িরই তো আমি মেয়ে আরও ছেলে, তো ক্ষমা করে দেবেন। হ্যাঁ, ঠিক আছে। শ্রুতি নাটকের নাম কর্তাগিন্নির বাগযুদ্ধ। সরকার তুমি জবাব দাও, জবাব দাও, জবাব দাও, সরকার তুমি জবাব দাও, জবাব দাও, জবাব দাও। একটু যে জানলাটা খুলে রাখবো তার উপায় আছে? খালি মিছিল আর মিছিল। সরকার তুমি জবাব দাও। বলি, সরকার কেন জবাব দেবে শুনি? সত্যিই তো, তোমার সামনে সরকারের নামে বলা কি চারটিখানি কথা নাকি? চালাকি পাওয়া? হ্যাঁ, কি ফুট কাটছো? কাটা হচ্ছে। বেশ, তুমি থাকো তোমার সংসার নিয়ে, আমি এই সংসার থেকে পদত্যাগ করলুম। এই নিয়ে কবার হলো? তার মানে? না মানে সকালে পদত্যাগ, রাত্রে প্রত্যাহার, এ তো তোমার কাছে নতুন কিছু না, এই তো চলছে এখন। বেশ, করব, 1000 বার করব। আমার সংসার থেকে পদত্যাগ করি আর প্রত্যাহার করি, তাতে কার কি? হ্যাঁ 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 হ্যাঁ, অত সহজ ব্যাপার না, আগে নোটিশ দিতে হবে। তাছাড়া উপযুক্ত লোক না পাওয়া পর্যন্ত তোমায় কাজ চালিয়ে যেতে হবে। কি আমার জায়গায় নতুন লোক বসাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তলে তলে তোমার এই মতলব? বেশ, আমি আমৃত্যু পর্যন্ত অনশন করলাম, আহা। দেখি আমায় ঠেকায় কে। দেখো দেখো দেখো, আমৃত্যু অনশনটা কদিন বাদে করলে হতো না? কেন? না মানে মাসের শেষ তো, ধরো একটা অনশন করতে গেলে কত কি লাগে বলো তো? প্যান্ডেল লাগে, মাইক লাগে, ফুলের মালা, ফলের রস, এসব জোগাড় করতে করতে আমার লাইফটা যে একেবারে লোডশেডিং হয়ে যাবে গো। ওকে ওকে ওকে, যে সংসারে আইন শৃঙ্খলা বলতে কিছু নেই, সেখানে একমাত্র প্রতিকার হলো অনশন। কেন? সংসারে আইন শৃঙ্খলার কি অভাব? বলি, এটা কি সংসার? বলি, এই যে আমি এতদিন তোমার সংসার করেছি, আর তুমি তুমি আমার জন্য কি করেছো? কেন সংসার করেছি? তোমাকে বিয়ে করেছি। এটা কি কিছু একটা করা নাকি? হলো না, সবচেয়ে বেশি করা তো তোমাকে সহ্য করা, আর বিয়ে করে পড়লো আমার হাতে হাত করা। তখন মনে ছিল না যখন বলেছিলে তোমার সারা জীবনের ভাত কাপড়ের ভার নিলাম? হ্যাঁ, মনে তো আমার ঠিকই ছিল, শুধু ভাত কাপড়ের ভার তো আমি নিয়েই ছিল, তা বলে ভাতের সঙ্গে মাছ, মাংস, ডিম, কাপড়ের সঙ্গে পেটিকোট, ব্লাউজ, লেডি, ম্যাক্সি, এইসবের ভার তো আমি নিইনি বাবা। ঠিক আছে, খুব হয়েছে। সংসার তো কিছু দেখো না, এদিকে যে ছেলেটা একেবারে বকে গেল। কেন? খোকার আবার কি হলো? কি আবার হলো? ঘুমের ঘরে তিয়া সত্তা তিয়া সত্তা বলে চেঁচাচ্ছে। টিয়া সাতটা, এসব আবার কি গো? ছেলে তোমার সত্তা খেলছে। হ্যাঁ, ধরে গাঁটটা মারতে পারো না? মুরদ কি, তোমার লজ্জা করে না? লজ্জা, লজ্জা, ঘৃণা, ভয়, তোমাকে বিয়ে করে আমি তিনটেই করেছি জয়। মুখ পড়া মিনসে, কথা শুনলে গা জ্বলে যায়। এই রে, এদিকে মিনসে মুখ পোড়া বলে এই চিল্লাচ্ছ, আর দেখি উনুনে ভাত পুড়ে যে একেবারে ছাই হয়ে গেল গো, সেদিকে খেয়াল আছে? বলি, আতপ চালের পিন্ডিগুলো তোমাকে কে আনতে বলেছে শুনি? তা আমি কি করব? রেশনের মূল্য তালিকায় দেখলুম সেদ্ধ চাল কাটা, ময়দা চাল কাটা, সুজি, সোজা সুজি কাটা, সেদ্ধ চাল পুড়িয়ে গেছে, তাই আতপ চাল আনলাম। তা বলি, ফুরিয়ে যায় কেন? অভ্যেস করিয়ে নিচ্ছে, বিধবা হলে যাতে অসুবিধা না হয়। এ হাড় জ্বালানো কথাগুলো শুনলে না আমার পিত্তি জ্বালা করে। আহা, সরকার না দিলে আমরা কোথায় পাবো বলো তো? বলি, সরকার কেন দেবে? নিজের হিম্মত নেই? তুমি না পুরুষ মানুষ, বলি লজ্জা করে না সরকারের কাছে হাত পাততে? দেখো, এতে লজ্জার কি আছে? সরকার দিলে নিশ্চয়ই আনতুম। সরকার কেন দিবে? সরকার কি কোনোদিনও তোমার বাড়িতে পাত পাততে এসেছে? আর সরকারই তো আমাদের একমাত্র ভরসা।
তা এতই যদি বোঝো, কথায় কথায় সরকারের নামে দোষ দাও কেন? এ এ কি এ কি সরকার দোষ করলে কি কিছু বলতে পারবে না? না, বলবে না। বলি সরকার যদি এতই খারাপ, তাহলে সরকার বাড়ির মেয়েকে বিয়ে করতে গেছিলে কেন? এই মরেছে। আচ্ছা তুমি কি বুঝছো বলো তো? থাক থাক, তোমায় আর বোঝাতে হবে না। আরে বাবা, এই সরকার সেই সরকার নয়। শাক দিয়ে মাছ ঢাকা যায় না, ভুলে যেও না। আমিও শ্যামবাজারের পিতুম সরকারের মেয়ে, সুভাষিনী। হ্যাঁ হ্যাঁ, সে তো তোমার সুন্দর মতো কথা শুনেই বুঝতে পারছি তুমি সুভাষিনী। কি সুন্দর তোমার মুখের ভাষা। দেখো দেখো দেখো, এই শেষবারের মতো বলে দিচ্ছি, ফের যদি কোনোদিন আমার বাপের বাড়ির নামে দোষ দিয়েছো, আমি ওই ওই কড়ি কাঠে ঝুলে পড়বো। ভগবান কি আমার মুখ তুলে চাইবেন? সে সৌভাগ্য কি আমার হবে? কি বললে? না মানে কিছু না মানে বলছিলাম যে বাড়িওয়ালার পারমিশন নিয়েছো? কেন? না মানে ওই 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 গতরে যদি একবার ঝুলে পড়ো, বাড়ি শুদ্ধ হুড়মুড় করে একেবারে গুজরাটের ভূমিকম্পের মতো ভেঙে পড়বে গো। ঠিক আছে ঠিক আছে, তাহলে আমি রেল লাইনে গলা দেবো। দিও না। হ্যাঁ? রেল লাইনে গলা দিও না, ওখানে আজকাল একদম টাইমে ঠিক নেই। দেখবে তুমি খালি গলা দিয়ে পড়েই আছো, আর ওদিকে গাড়ি লেট আসছেই না। ঠিক আছে, তাহলে গায়ে কেরোসিন ঢেলে আগুনে পুড়ে আমি মরবো। খবরদার, কেরোসিন তেলে একদম হাত দেবে না। 3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে 1 লিটার কেরোসিন তেল জোগাড় করেছি কি তোমার গায়ে ঢালবার জন্য? মরতে হয় অন্য কিছু করে মরো, কেরোসিন তেলে তুমি একদম হাত দেবে না।